নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো 10 মিনিটের একটি পাউরুটির ডেজার্ট রেসিপি। এটা কিন্তু খুবই সুন্দর একটা মজাদার রেসিপি। আপনার বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, আপনি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সেই একই কাপে মেপে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এলাচটা কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে নিতে হবে, তারপরে ফুটে উঠতে দেব। এটা কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না, কারণ আমি যে পরিমাণ জলটা ইউজ করেছি সেটা কিন্তু ফুটে উঠলেই চিনির রসটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না। চিনির রসটা কিন্তু একটু ফুটলেই আমি গ্যাসটা অফ করে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে পাশে সরিয়ে রেখে দিলাম। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা স্লাইস পাউরুটি। এই রেসিপিটা কিন্তু এই পাউরুটি দিয়েই বানাতে হবে এবং স্লাইস পাউরুটি দিয়ে বানাতে হবে। আপনার বাড়িতে যদি কোনো দুদিনের বাসি পাউরুটিও থেকে থাকে, আপনি কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এরপরে আমি একটা চাকি বেলান নিয়ে নিয়েছি এবং একটা স্লাইস পাউরুটি চাকির উপরে নিয়ে এরকমভাবে বেলান দিয়ে বেশ চেপে চেপে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এরকম একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি গ্লাস না থাকে বা বাটি থাকে এরকম ধারালো কানা দেখে, সেটা দিয়েও কিন্তু আপনারা এটা গোল করে কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে দেখুন পাউরুটিটা কিন্তু একদম গোল হবে আর সবকটা ডেজার্ট কিন্তু একই সাইজের হবে। এরপরে আমি আবারও একটু দুবার বেলে নিচ্ছি। বেলে নিলে বেশ আকারে সাইজটাও বড় হবে, আর একটু চেপে বেলে নিলে কি হয়, তেলটাও কিন্তু টানবে না। এরপরে সবকটা পাউরুটি আমি বেলে নিয়েছি এবং সবকটাই কিন্তু এরকম গোল গোল করে পিস কেটে নিয়েছি, আর সবকটাই দেখুন এখানে একই সাইজের হয়েছে। এরপর কিন্তু আমি পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি সন্দেশ। আপনাদের কাছে যদি সন্দেশ না থাকে সেক্ষেত্রে কিন্তু নারকেল সামান্য একটু চিনি দিয়ে জাল দিয়ে নিয়েও কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারেন। এই সন্দেশটা আমি এই কারণে নিয়েছি, সন্দেশটা কিন্তু খুব সহজেই থাকে বাড়িতে, বা সন্দেশটা সহজেই কিনতে পাওয়া যায়, সেই কারণে আমি সন্দেশটা নিয়েছি। এরপরে আমি 1 পিস পাউরুটি এরকম নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সন্দেশ। সন্দেশটা দেখবেন এরকম একটু এক জায়গায় করে সরু করে দেবেন, আর সন্দেশটা দেওয়ার পরে এর কানাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। এখানে কিন্তু জলটা দিয়ে ভিজিয়ে না নিলে সেক্ষেত্রে তেলে দেওয়ার পরে কিন্তু ছাড়িয়ে যেতে পারে। এই জলটা দিলে কি হবে, এই পুরটা কিন্তু আর ছাড়িয়ে বেরিয়ে যাবে না। এখানে জলই নিতে হবে, জলের পরিবর্তে অন্য কিছু দিলে চলবে না। এরপরে দেখুন পুরটা বেশ ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিয়ে, যাতে কানায় না লেগে যায় সেই কারণে একটু ভিতরে চেপে চেপে ঢুকিয়ে দিলাম। তারপরে কিন্তু কানাটা দেখুন এরকম চেপে চেপে, ঠিক যেমন পুলি বানায় ঠিক তেমন করেই কিন্তু বেশ চেপে চেপে এরকমভাবে পুলির শেপ দিয়ে দিতে হবে। আমি এখানে দেখুন একবার করে চেপে নিয়েছি, তারপরে আবার আরেকবার করে উপর থেকে এরকমভাবে চেপে দিচ্ছি। খুব ভালো করে চেপে নিয়ে আমি এখানে পুলির শেপটা দিয়ে দিলাম। এই রকম একই রকমভাবে কিন্তু বাদবাকি যে কটা পাউরুটি বেলা আছে সবকটা কিন্তু একই রকমভাবে আমি বানিয়ে নেব, এবং সবকটাই কিন্তু এরকম ভালোভাবে আমি মুখটাকে চেপে নিলাম। একসঙ্গে সবকটা আপনারা বানিয়ে নেবেন, একটা একটা করে বানানোর কোনো দরকার নেই। সবগুলো একসাথে বানিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমার ভেজে নেওয়ার পালা। দেখুন আমি একটু উল্টে পাল্টে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন দেখতে হয়েছে। এটা বানানো খুবই সহজ। এরপরে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে। আপনাদের কাছে যদি গাওয়া ঘিটা না থাকে তাও কিন্তু কোনো ব্যাপার না, আপনারা শুধু তেল দিয়েই এটা বানিয়ে নিতে পারেন। এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির সেই পুলিগুলো বা ডেজার্টগুলো। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিয়েছি, কারণ বন্ধুরা আপনারা জানেন যে পাউরুটি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তাই এখানে কোনো রকম কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিলে চলবে না। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না ডেজার্টটা গোল্ডেন ব্রাউন হচ্ছে।
আপনারা কিন্তু কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দেবেন। আমি এখানে একটু কড়া ভাজা পছন্দ করি বলে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কম ভেজে নিলে আপনারা যতটা কম ভাজবেন এই ডেজার্টটা কিন্তু তত নরম তুলতুলে হবে। আর একটু কড়া করলেও কিন্তু সেক্ষেত্রে একটু বেশিক্ষণ ঢেকে রাখলে ভিজিয়ে রসের মধ্যে সেক্ষেত্রে কিন্তু সেটাও নরম তুলতুলে হবে। দেখুন আমি এখানে সব কটা ডেজার্ট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে গরম থাকতে থাকতেই কিন্তু গরম রসের মধ্যে এগুলো ছেড়ে দিতে হবে। আপনাদের যদি রসটা একটু ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবারও একটু গরম করে নিতে হবে রসটা, তারপরে ডেজার্টগুলো রসের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে সব কটা ডেজার্ট একসাথে রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এখানে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আপনাদের একটা তুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। আর আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। এরপরে একটা ডেজার্ট আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে একটা ডেজার্ট আপনাদেরকে আমি কেটে দেখাবো। আর এটা এত সুন্দর, খুব সহজে বানানো যায়। সবথেকে বড় কথা হচ্ছে এটা ঘরোয়া থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। এরপর কিন্তু আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে এটা ডেকোরেট করে নিচ্ছি। এটা এতটাই লোভনীয় হয়েছে যে আপনি যদি এটা বানিয়ে কাউকে খাওয়ান সে কিন্তু অবশ্যই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে এবং বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। পরবর্তী রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল।